আসলে এই রাস্তাটা তো আমাকে সন্মানদি ইউনিয়নের মিডল এলাকার মেরুদণ্ড। 2014 সালে ইটের রাস্তা হয়েছে, কিন্তু সাধারণত একটা খালের ব্যাপারে আমরা রাস্তাটা আসা যাওয়া করতে অনেক কষ্ট হয় আমাদের। সোনারগাঁ সন্মানদি ইউনিয়নের পশ্চিম সন্মানদির আমিন মার্কেট থেকে গোপেরবাগ পর্যন্ত রাস্তাটি এলজিটির অধীনে 2014 থেকে 2015 অর্থ বছরে বরাদ্দ হয়। 2016 সালে রাস্তাটির কাজ সম্পূর্ণ হয়। কাজ করে সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগ যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর মালিকাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তাটি হওয়ার ফলে পশ্চিম সন্মানদি, সনকান্দা, বোদ্দারকান্দি, কাফইকান্দা, মারবদি সহ আশেপাশের এলাকার হাজারো মানুষের দৈনিক চলাফেরার ভোগান্তি অনেকটাই লাঘব হয়। কিন্তু রাস্তাটি ভালোভাবে করলেও রাস্তার পূর্ব পাশের বিলে পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বছর না পেরুতেই বর্ষার পানির স্রোতে রাস্তাটি ভেঙে যায়। শুরু হয় আবারও ভোগান্তির শিকার 8 থেকে 10 গ্রামের প্রায় 10,000 জনসাধারণ। সংশ্লিষ্টদের নিকট এলাকাবাসীর আবেদন, ওনারা যেন দ্রুত রাস্তা মেরামতের যথাযথ ব্যবস্থা করেন। এই রাস্তাটা অনেকদিন যাবত রাস্তাটা হয়েছে, কিন্তু রাস্তাটা হওয়ার পরও এই জায়গাটা পানির স্রোতে ভেঙে গেছে। কিন্তু এলাকার যে মেম্বার চেয়ারম্যান আছে, এরা রাস্তাটার জন্য এখানে কালভার্ট আসছিল, মানে ব্রিজ, ছোট ব্রিজ, এই ব্রিজটা হয় না, অন্য জায়গায় নিয়ে গেছে। অথচ ওইখানে যাওয়ার পরও ব্রিজটা অকেজো এমন এক জায়গায় দিছে যে জায়গায় নাকি ব্রিজটা আদৌ কোনো ব্যবহার হয়নি। যাই হোক, এদিক দিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন চাকরিজীবী, ব্যবসায়ী, দিনমজুর আসা যাওয়া করে, কিন্তু প্রতিটা লোকে এখানে অনেক দুর্ভোগ পোয়াইতে হয়। কিন্তু এগুলা এলাকার যারা প্রতিনিধি আছে, মেম্বার চেয়ারম্যান, এরা কোনোদিনই এগুলা ঠিক মতন মানে লক্ষ্য করে না। কষ্ট হয়, মানুষের হয়। আজকাল দেশে যে উন্নয়ন হইতেছে, বাংলাদেশ সরকার জেলায় প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা থানায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা এলাকায় কোনো রাস্তাঘাট, কোনো কিছু অভাব রাখে নাই। কিন্তু আমাদের কি অপরাধ হইল, যার কারণে আমাদের এই কষ্টগুলো ভোগ করতে হয়? এরা যদি একটু দৃষ্টি দিত, তাহলে আমাদের এলাকাবাসী এই কষ্টগুলো হইতো না। তা আমাদের অন্যায়টা কি? আমি এলাকার যারা প্রতিনিধি আছে তাদের কাছে জানতে চাই, আর আমি এতটুকুই বলবো, এরা যাতে অতি তাড়াতাড়ি এই রাস্তাটা, মানে এই জায়গাটা যাতে চলাচলের উপযোগী করে, বাস এতটুকুই। আসলে এই রাস্তাটা তো আমাকে সন্মানদি ইউনিয়নের মিডল এলাকার মেরুদণ্ড। 2014 সালে ইটের রাস্তা হয়েছে, কিন্তু সাধারণত একটা খালের ব্যাপারে আমরা রাস্তাটা আসা যাওয়া করতে অনেক কষ্ট হয় আমাদের। পানি আসা যাওয়া করতে পারে না। এক সময় ব্রিজের কাজাই ছিল চেয়ারম্যানের, বিগত চেয়ারম্যানের আমলে, কিন্তু যে কোনো কারণে ব্রিজটাতে উড্ড করে হারা লয়ে গেছে, ব্রিজটা হয় নাই। এখন যে এলাকা, যে পাবলিকের যে চাকরি বাকরি করে, তাদের যে কষ্ট হয়, আমাদের যে কষ্ট হয়, কষ্টটা কারোর বোঝানোর মতো। কিন্তু এলাকার প্রতিনিধি যদি না দেখে, তো আসলে দেখার মতো কেউ নাই। বাংলাদেশের কোনো এলাকাতে তো কাজকর্মে কোনো দিক দিয়ে কম নাই, সব দিক দিয়ে হয়, কিন্তু আমাদের এলাকার কাজ হয় না কেন? কি লে কাজ হয় না? আমাদের এলাকার প্রতিনিধি ভালো না। আমাদের ইটের রাস্তা 2014 সালে, তো কাজটা এখন পর্যন্ত হয় না। মানুষ অনেক কষ্ট ভোগ করতেছে এই রাস্তা নিয়ে। এই দেখেন, সাধারণত একটা ছোট্ট একটা এই যে বাঁশ দিয়া সাঁকো তৈরি করছে, সাঁকো দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমাদের এলাকার অনেক শ্রমিক আছে, গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন কাজে জড়িত, তারা অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই কষ্টটা কারো কাছে বোঝানোর মতন ক্ষমতা নাই। দয়া করে আমাদের এই কাজটা কিভাবে সঠিকভাবে হবে, ওদিকে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা একটু চেষ্টা করেন। ধন্যবাদ।